হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে, আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি। আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি আজ রাতে। ফার্স্ট কার্ডের নজর এবং এই ব্যক্তি অনেকগুলো পয়েন্ট এসেছে ফ্রেন্ড। জীবন নিয়ে খুব সিরিয়াস এবং অতীত নিয়ে ভাবনা চিন্তা করছে ব্যক্তি। জীবনের অনেক কিছু বিষয়কে ব্যক্তি সাইড করছে এবং ট্রান্সফরমেশান, মানে আগে যেমন রুক্ষ সূক্ষ্ম মানসিকতার ছিল ওই ব্যক্তি, না ফ্রেন্ড, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা হারা ভরা লাইফে এই ব্যক্তি এন্টার করছে, একটা পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং নজর রাখা, কোনো ব্যক্তির উপর প্রচুরভাবে নজর রাখছে। আমি এই কয়েকটা পয়েন্টকে এখানে রিভিল করে দিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তির লজিক্যাল মাইন্ডও প্রচুর ব্যবহার করছে এই সময়। এই ব্যক্তি কাদেরকে জীবন থেকে সরিয়ে দিচ্ছে আমি সেই পয়েন্টটি দেখে নিচ্ছি আগে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি, কোন বিষয় হতে পারে বা কাদেরকে এই ব্যক্তি জীবন থেকে সরিয়ে দিচ্ছে, কাদেরকে সরিয়ে দিচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি অনেক কিছু বিষয়কে সরাচ্ছে, মানে নতুন করে নিজেকে, হয় না একটা রিপ্লেস করা, মানে একটা জায়গায় যা কিছু ছিল সব হাঁটিয়ে দিয়ে আবার পুনরায় নিজেকে প্রতিস্থাপন করা, এইরকম একটা মানসিকতা। এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে প্রচুর। কনফিউশনে ছিল, অনেক কিছু মানুষের আনাগোনা, অনেক মানুষ ছিল, অনেক ইস্যু ছিল যেগুলোকে ব্যক্তি পুরোপুরি সরিয়ে দিচ্ছে, নিজেকে একটা পয়েন্টে দাঁড় করাচ্ছে। আনস্টেবল মেন্টালিটি, অনভিজ্ঞের মতো ভুলভাল ডিসিশান নেওয়া, নেগেটিভ ইমোশান, এই সকল বিষয়কে ব্যক্তি পুরোপুরি সরিয়ে দিচ্ছে এবং পুরোপুরি নিজেকে স্ট্রং করছে, যে এই ধরনের সিচুয়েশান থেকে এই ধরনের সিচুয়েশানে নিজেকে নিয়ে যাচ্ছে, যে একটা স্ট্রংভাবে নিজেকে রাখা, ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং নেগেটিভ ইমোশানকে লেট গো করে দেওয়া, নিজেকে একটা ভালোভাবে স্ট্রং একটা জায়গায় নিজেকে রাখা, একদম নতুন করে শুরু করছে নিজের লাইফকে ফ্রেন্ড। এই সকল বিষয় অনেক মানুষের উপস্থিতি ছিল বা অনেক মানুষের সঙ্গে ব্যক্তি ইমোশনালিভাবে কানেকশানে ছিল, যারা হয়তো খুব একটা সুবিধার নয়। কেউ হয়তো তার জন্য সুবিধা ফায়দাতে এসেছিল, কেউ তাকে ঠকিয়েছে, কেউ তার সঙ্গে হয়তো ইমোশনালভাবে জুড়েছে কোনো স্বার্থের জন্য। প্রচুর একটা হয় না যে একটা, যেমন ফোনে অবাঞ্ছিত অনেক ফটো ভিডিও থাকলে ফোন হ্যাং করতে থাকে, তো একটা টাইমে যখন বসে তুমি সবকে এইভাবে রিমুভ করে দাও, মানে ডিলিট করে দাও যাতে তোমার ফোনটা ভালো থাকে। এই ব্যক্তিও সেরকম করছে, একটা নতুন করে শুরুয়াত। এই যে বিষয়গুলো সরিয়ে দিচ্ছে না ফ্রেন্ড, শুধু মানুষজন নয়, আরও অনেক বেশি মানে অনেক বিষয় আর কি, যে নেগেটিভ ইমোশান, এই ধরনের অনেক কিছু বিষয়কে ব্যক্তি লেট গো করছে যেটা তার জীবনে অপ্রয়োজনীয়। একটা কিন্তু জাস্ট মানে কি বলা যায়, যে নিজেকে শুদ্ধ করা, পরিবর্তন করা, এইটা একটা চেঞ্জ, কিন্তু যে রুক্ষ সূক্ষ্ম লাইফ থেকে হারা ভরা লাইফে আসা। এই ব্যক্তি কার উপর নজর রাখছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার উপর নজর রাখছে, কার উপরে, তাকেই কিন্তু এই ব্যক্তি প্রোভাইড করতে চায়, একটা নিউ শুরুয়াত করতে চায়, যে সম্পর্কে একটা নতুন শুরু হোক সেই মানুষটির সঙ্গে। আর সেই ব্যক্তি এই সময় না ফ্রেন্ড পুরোপুরি লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করছে পরিস্থিতিকে এবং তাকে অবশ্যই ইমোশনালি ভিক্টরি চাই, কিন্তু একটু সংশয় কাজ করছে সে তার কিং বা কুইন হতে পারে, কারণ সেই ব্যক্তি এখন একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছে, খুঁজে পাচ্ছে না কী করবে, কারণ ওই ব্যক্তির লাভ ট্র্যাঙ্গেলে ফেঁসে গিয়ে পুরো বিষয়কে লেট গো করছে, যে এই মানুষের আমার কোনো প্রয়োজন নেই, কারণ এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়তে জানে না, কেবল স্বপ্ন দেখায়, কোনো কর্মের নয়, প্রচুর মানুষের ইনভলভ রয়েছে। সেই ব্যক্তি কিন্তু লাভ ট্র্যাঙ্গেলে একটা ফেঁসে রয়েছে, তার জন্য প্রচুর ওভার থিঙ্কিং করছে। আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি কিং বা কুইন এবং তাকে একটা ভিক্টরি দিতে চায়, তারই উপর নজর রেখেছে, লাভ ট্র্যাঙ্গেলে ফেঁসেছে, প্রচুর স্যাড হয়ে রয়েছে, ইমোশনালিভাবে ডিটাচ ফিল করছে এবং নিজেকে ব্যালেন্স করছে, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছে ওই ব্যক্তি।
চাইছে লাভ ট্রায়াঙ্গেল ব্রেক হয়ে যাক এবং সম্পর্ক ভালোভাবে তৈরি হোক। এই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে তুমি, যার উপর নজর রেখেছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি হচ্ছে লজিক্যাল মাইন্ড কোথায় ব্যবহার করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ড কোথায় ব্যবহার করছে। একদম এই ব্যক্তি স্ট্রং হতে চায়, যে ডিসিশন মেকার, একটা যেন পাওয়ারে থাকতে চায়, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়, নিজের লাইফের উপর সবথেকে বেশি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। বাহারি জগতে, একদম বাহারি জগতেই ব্যক্তি নিজেকে মানে নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, যে এখানে ইমোশানের কোনো ভ্যালু নেই, কোনো মানুষ এর ভ্যালু দিতে জানে না। অ্যাকচুয়ালি লজিক্যাল মাইন্ড তার নিজের বাহারি জগতের উপর কিন্তু ইউজ করছে, কারণ এই ব্যক্তির কাছে তার মনে হচ্ছে যে এই দুনিয়ায় ভালো মন্দকে কীরকম বোঝার আমার ক্ষমতা নেই, তো সবথেকে ভালো সবার সঙ্গে লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, নিজের সঙ্গে বাদ দিয়ে। কারণ এই ব্যক্তি এই জিনিসটা বুঝতে পারে না যে ভালোকে মন্দকে ইলিউশনে বারবার ফাঁসতে থাকে। আজকে তার মনে হচ্ছে যে আমি আমার ইনটিউশনকে ফলো করব, আমার হচ্ছে নলেজকে আমি ইউজ করব, যে অভিজ্ঞতা সে এতদিন করেছে, এবং লজিক্যাল মাইন্ড ইউজ করবে এই ব্যক্তি। কারণ বারবার এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটিতে থাকে বা ডিসিশান নিতে পারে না, দুটো সিচুয়েশানে বারবার ফেঁসে যায়। কারণ ফার্স্ট কার্ডে পেজের এসেছে, তো অবশ্যই এই ব্যক্তি অনভিজ্ঞ, 100% শিওর থাকো এই ব্যক্তি, বা আজকের দিনে অনভিজ্ঞের মতো অনেক কিছু বিষয়ের সঙ্গে ডিল করছে, বা অনভিজ্ঞের মতোই কোনো ডিসিশান নিয়ে আজকে ফেঁসে গিয়েছে, এমন হতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকের দিনে। এই তো অবস্থা, এই তো অবস্থা। এই ব্যক্তি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা সংকট এবং শারীরিক দিক দিয়ে অসুস্থ হতে পারে। এই ব্যক্তি আজকের দিনে এমনও হতে পারে যে শরীর ভালো নেই, শারীরিক দিক দিয়ে অসুস্থ, বা হয়তো এই ব্যক্তির পরিবারে কেউ অসুস্থ রয়েছে, যাদের সেবা করে বা যার পাশে থাকতে থাকতে তারও অসুস্থ মনে হচ্ছে। কেউ একজন অসুস্থ হয়তো ফিমেল হতে পারে, আর এই ব্যক্তিও শারীরিক দিক দিয়ে অসুস্থ হতে পারে, কিছু একটা শরীরে চোট লাগা হতে পারে, বা হয়তো জ্বর, সর্দি, কাশি, মোটামুটি শারীরিক দিক দিয়ে একটা অসুস্থতা কিন্তু এখানে এসেছে এই ব্যক্তির। তার জন্যে হয়তো দেখতে পাচ্ছে যে আমার এই সময় কেউ নেই পাশে, হ্যাঁ না? তো তার জন্যে সে কিন্তু মিস করছে, একটা মিসিং এনার্জি, আর এই সকল বিষয়কে লেট গো করে দিচ্ছে। যে শরীর না ভালো থাকলে মনও ভালো থাকে না, তো সেই দিক থেকে হয়তো এই ব্যক্তি সরিয়ে দিচ্ছে, এবং হয়তো তোমাকে প্রচুর মিস করছে, তাই নজর রেখেছে এই ব্যক্তি। তার লাভকে প্রচুর মিস করছে, তার মনে হচ্ছে যে তার জীবন থেকে হারিয়ে গেছে কোনো একজন ব্যক্তি, যে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল, আজ তার পাশে নেই, এবং প্রচুর হয়তো তুমি এই অসুস্থতার সময় তার সেবা করেছো, বা তার পাশে থেকেছো, বা তাকে হেল্প করেছো, সেগুলো এই ব্যক্তি মিস করছে আজকের দিনে। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা এই ব্যক্তি তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফের মতো লাইফ কাটিয়েছো দীর্ঘ সময়, বা সেই রকমভাবে চোখে দেখো একে অপরকে, সেই জন্যই ব্যক্তি মিস করছে যে ওই মানুষটি যদি পাশে থাকতো তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। তোমরা একটা পরিবার মনে করো, বা ওই ব্যক্তি তোমাকে একটা হোমলিভাবে ফিল করে, যে তুমি হচ্ছে তার একটা ডেস্টিনি, বা তুমি তার হচ্ছে ঘর। যেমন ঘরে থাকলে শান্তি ফিল হয়, তোমার কাছে থাকলে ওই ব্যক্তির একটা শান্তি বা হচ্ছে খুশি ফিল হতে থাকে। এই জিনিসটা সে ফিল করছে আজকের দিনে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আজকের দিনে যেন ফ্লোভাবে চলে যাচ্ছে দিনটা, বা ফ্লোভাবে ভাবছে, আর নজর রেখেছে একটা অনভিজ্ঞের মতো। পেজ অফ কার্ডস মানে পেজ অফ সোর্স, মানে পেজের কার্ড, মানে বুঝতেই পারছো অনভিজ্ঞের মতো। আজকে যা কিছু এনার্জি আসবে না ফ্রেন্ড, একটা যেন আপ ডাউন মিলে মিশে ফ্লোভাবে এগিয়ে যাওয়া, এইরকম টাইপের এনার্জি অবশ্যই তুমি দেখতে পাবে। শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো নেই, অসুস্থ এরকম কিন্তু রয়েছে এই ব্যক্তি। তার জন্য হয়তো কোনো কিছু নিয়ে এক্সট্রা করে ভাবনা চিন্তা করার মানসিকতা নেই, একদম প্রচুর মিস করছে, প্রচুর মিস করছে। এতদিন যা কিছু ব্যক্তি সিনারি ঘটিয়ে থাকুক না কেন, আজকের দিনে তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি প্রচুর মিসিং এনার্জিতে রয়েছে, প্রচুর মিসিং এনার্জি, যেটা হয়তো ওই ব্যক্তি কখনো এতটা কল্পনা করতে পারেনি যে এরকম কিছু হতে পারে। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি না একটা যেন তাকে লো বা ডাউন, একটা মিসিং, একা এরকম ফিল করাচ্ছে, আর তোমার কথা খুব মনে করছে আজকের দিনে। একটা মিসিং তার জন্য এনার্জি ফিল হচ্ছে ফ্রেন্ড, খুব মনে করছে, কারণ তুমি তাকে অনেক কিছু প্রোভাইড করেছিলে। একদম পেজের কার্ড ক্ল্যারিফাই করছে। তুমি শিওর থাকো আজকের দিনে এই ব্যক্তি মাথা কাজ করছে না। এক কথায় বলতে গেলে যে
কে ভালো কে মন্দ কিছুই বোঝা যাচ্ছে না, হ্যাঁ? এই ব্যক্তি পেজের পরপর দুটো আজকের দিনে আমি তো বললাম না ফ্লো ভাবে মনে হয় যেন কিছুই হচ্ছে না, কোনো গায়েই লাগছে না, কিছুই ভালো লাগছে না। একটা খিটখিটে রকম ইগনোর হয়ে যাওয়া, কি ইগনোর করে যাওয়া এরকম একটা অসুস্থতা কিন্তু এখানে আরও হাইলাইট করছে এই ব্যক্তির আজকে অনভিজ্ঞের মতো বা অনভিজ্ঞের টাইপের বাচ্চার মতো আজকের দিনে হয়তো এরকমই রয়েছে এই ব্যক্তি। শুরু চায় এস অফ ওয়ান্স এই ব্যক্তি শুরু চায় এখানে শুরুটা যেন সব জায়গায় পজিটিভ একটা মেসেজ ফ্রেন্ড বাট এই ব্যক্তির কাছে কোনো অ্যান্সার নেই যে আমি কিভাবে করব কি ব্যাপার কেন করলাম কিসের জন্য হলো কিছু নেই যে যা হওয়ার হয়ে গিয়েছে তো আবার নতুন করে শুরু হোক সেটা ফিউচারে কি হবে না আমার কোনো ঠিক নেই যে যা হবে সব রাইট অল রাইট মানে এইরকম টাইপের একটা ফ্লো ভাবে এই ব্যক্তি যেন উড়িয়ে চলে যাচ্ছে এরকম একটা কিন্তু এনার্জি ফিল হচ্ছে আজকের দিনে ফ্রেন্ড যেন কোনো কিছু গায়ে নেই অলস একটা দিন যা হচ্ছে খেলাম ঘুমিয়ে গেলাম এরকম টাইপের একটা মানসিকতা তার রয়েছে গিভ অ্যান্ড টেক চাই সেই ব্যক্তির সঙ্গে যে বর্তমান এক্স যাকে সে পরিবারের সদস্যের মতো দেখে যাকে তার হোমলি একটা ভাব মানে ফিল হয় যে মানুষটার প্রতি আজ তার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে সবটাই কিন্তু অনভিজ্ঞের মতো ফ্রেন্ড স্বপ্ন ড্রিম করছে দিবার স্বপ্ন দেখে যাচ্ছে এই ব্যক্তি ফিউচার অন্ধকার দেখছে একদিকে আমি বললাম না অনভিজ্ঞের মতো চাই মানুষটাকে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আনকন্ডিশনাল লাভ ফিল করছে শুরু চায় কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এই রকম আর আজকে শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু ভালো নেই অসুস্থ একটা কিন্তু এনার্জি হাইলাইট করছে আজকে আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে একটা নিজেকে হারমিট স্টেজে রাখা আর নিজেকে একা করে রাখা একার মতো থাকা একদম চুপ হয়ে যাওয়া এই ব্যক্তিকে কোথাও তুমি ঠিকভাবে সক্রিয় আজকের দিনে তুমি দেখতে পাবে না একদম গুম হয়ে যাওয়া একা থাকা নিজের মতো করে থাকা এই রকম এবং এই ব্যক্তি তোমার যে আনকন্ডিশনাল লাভকে না ফ্রেন্ড ডিপলি ফিল করার চেষ্টা করছে এবং সেগুলোকে রিমাইন্ড করছে আর ভবিষ্যৎ অন্ধকার দেখছে যে এর ফিউচার কি হতে পারে কোন দিকে যেতে পারে আমার কি করা উচিত কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাব আজকের দিনে যেমন পজিটিভ তেমনি একটা যেন আপ ডাউনের যেমন নেচার মানে এনার্জি রয়েছে ফ্রেন্ড তেমনি এই ব্যক্তি কিন্তু একটা ফ্লো এগিয়ে যাচ্ছে আর শারীরিক অসুস্থতা বা মানসিক দিক দিয়ে ভালো অবস্থাতে নেই কিন্তু একটা যেন চলছে দিনটা হ্যাঁ না এরকমভাবে একটা যেন গায়ে লাগছে না কোনো কিছু এরকম টাইপের এনার্জি ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটি আমি দেখো তুমি কেমন আছো তোমার প্রিয় মানুষটি একটা অলসতম দিন কাটাচ্ছে স্লোভাবে এগিয়ে যাওয়া যেন জান নেই এরকম টাইপের যে জান নেই যেন কোনো কাজে হোক বা কোনো কিছুতে এইরকম টাইপের আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি চলছে মন মস্তিষ্কে তুমি চাও ব্যক্তি থার্ড পার্টি কাউকে ছেড়ে চলে আসুক যেটা তুমি ভাবনা চিন্তা করছো যে লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে সেখানে নিউ বিগিনিং তো সেটাই চাইছো যে থার্ড পার্টি ছেড়ে চলে আসুক কারণ সম্পর্কে তুমি পজিটিভিটি একটা দেখতে চাও যে সম্পর্কে একটা ভালো কিছু হোক নিউ শুরুয়াত হলেও ভালো কিছু হোক মন মস্তিষ্কে ফাইটিং তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে তুমি চাও থার্ড পার্টিকে আজকের দিনে থার্ড পার্টি নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো ফ্রেন্ড এবং তুমি চাও থার্ড পার্টির সঙ্গে জোরালো একটা ফাইট হোক এবং থার্ড পার্টি বেরিয়ে চলে যাক অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু স্ট্রং রয়েছে এবং তুমি চাও এই ব্যক্তি একটা অনুশোচনা ফিল করুক এবং তোমার কাছে ফিরে আসুক তুমি ইমোশনালিভাবে একটা ডুবে রয়েছো মানুষটির প্রতি এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মানুষটিকে ছাড়া যেন তোমার নিজের লাইফে মনে হয় যেন কিছুই নেই এরকম একটা ফিল করা যায় যে কিছুই নেই সব যেন শেষ সব যেন একটা স্যাড হয়ে রয়েছো বা আর কি হবে কিনা ঠিক নেই মানে এই রকম একটা মানসিকতায় কিন্তু তুমি রয়েছো ফ্রেন্ড এই রকম একটা মানসিকতাতে রয়েছো আজকের দিনে তুমি মদ্দা কথায় এটাই যে থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে তো ফাইট হয়ে ব্যক্তি বেরিয়ে যাক আর তোমার সঙ্গেই থাকুক এবং সম্পর্ক একটা পজিটিভ কিছু হোক তুমি মন মস্তিষ্ক থেকে ব্যক্তিকে কোনোভাবে ছাড়তে চাও না তুমি চাও যে ব্যক্তি তোমার কাছেই থাকুক বাস থার্ড পার্টি চলে যাক এই একদম সরল ভাষায় তুমি আর এর মধ্যে বেশি চাপে যেতে চাও না আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়
এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে এবং মনে মনে এই যে ডে ড্রিম করছে না ফ্রেন্ড, অবশ্যই ডে ড্রিম করা এও ম্যানিফেস্টেশান। তো এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে এবং কানেকশান একটা ফিল করছে যে তোমার কাছে কেন এতটা শান্তি, এত নিরাপদ মনে হয়। তার মনে হচ্ছে যে একটা সোল কন্ট্রাক্ট বা সোল কানেকশান কোনো রিলেশনশিপ এটা। তো তার জন্য এই ব্যক্তি স্ট্রং রাখার চেষ্টা করছে এবং তোমাকে বলছে যে আমি ম্যানিফেস্ট করছি, আমি অনেক কিছুই চাই। হতে পারে এই ব্যক্তি অনেক কিছু চাওয়াও তোমার কাছে রয়েছে। আগেও বলেছে তুমি এমন নও, তুমি তেমন নও, হয় না? এইরকম টাইপের ওই ব্যক্তি দেখতে পাচ্ছে এবং হয়তো কিছুকে এই ব্যক্তি কম্প্রোমাইজ করে নিতে পারে। আজকের দিনে তোমাকে একটা ম্যাজিশিয়ান রূপে দেখছে যে তুমি কিন্তু অনেক কিছু পারো করতে। তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি চেঞ্জও হয়ে গেছো এবং এই মানুষটি এও বলতে চাইছে যে তুমি ভালো থাকো এবং তুমি একজন ম্যাজিশিয়ান, তুমি পারলে অনেক কিছু করতে পারো। নেক্সট অ্যাকশান কী হতে পারে এই ব্যক্তির? এখন পর্যন্ত আজকের দিনে তো ভাবনা নেই, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে না ফ্রেন্ড? তো আজকের দিনে এই ব্যক্তির ভাবনা নেই, চাইছে নিউ বিগিনিং একটা হোক। কার্মিকদের নিয়ে কী ভাবনা? কার্মিকদের নিয়ে এটাই ভাবনা যে এরা কেবলমাত্র প্রেম ভালোবাসার বন্ধনে বাঁধতে জানে কিন্তু থাকতে জানে না। এটা একটা তার মনে হয় যে এরা হয়তো প্রেম ভালোবাসাই দেখায়, বাট লাভার্স এই ব্যক্তির কার্মিক যে রয়েছে না, সে হচ্ছে লাভার্স রূপে। মানে আজকে যে রিডিংটি রয়েছে ফ্রেন্ড, এটা কিন্তু তুমি শিওর থাকো যে এটা একটা লাভ ট্রায়াঙ্গেলের কিন্তু এনার্জি পিক হয়েছে আজকে। যাদের লাভ ট্রায়াঙ্গেল রয়েছে ফ্রেন্ড, এটি কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে। তার কাছে মনে হচ্ছে এই লাভার্স আর কেবলমাত্র ওতেই সীমাবদ্ধ। ওই ব্যক্তি আমাকে কেবলমাত্র নিয়ন্ত্রণ করতে পারে এবং সে কেবল ডিভাইনের দেখায় যে আমার এই কানেকশান একটা ডিভাইন কানেকশান, ওই ব্যক্তি আমার লাভার্স এমনটা দেখায়, বাট তার কোথাও যেন একটা অন্য কোথাও কানেকশান ফিল হচ্ছে। মানে এরকম টাইপের যে একদিকে লাভ, একদিকে তার ওয়াইফ বা জীবনসঙ্গিনী একটা হোম। তো এই ব্যক্তির কাছে এই জিনিসটা একটা যেন ঝামেলাপূর্ণ মনে হচ্ছে যে আমার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কার জন্য কী করা উচিত। একটা যেন ঝঞ্ঝাটপূর্ণ এনার্জি তার মনে হচ্ছে আজকের দিনে, বা এনার্জি পিক হচ্ছে ফ্রেন্ড। আমি দেখব কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, এত তো ঝামেলায় রয়েছে। 7 ঘন্টা বা 7 দিন এরকম হতে পারে, ফোন মেসেজ আসতে পারে, তবে এই ব্যক্তি ভালো নেই। পেজের কার্ড, ফার্স্টেই পেজের কার্ড একে অপরকে ক্লিয়ারিফাই করছে। আজকে কিন্তু পুরো অনভিজ্ঞ, বাচ্চাদের মতো একটা মাইন্ডসেট নিয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মানে সন্তুলন এক কথায় বলতে গেলে বিগড়ে গিয়েছে এবং স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে এই ব্যক্তি। তবে 7 দিন লাগতে পারে সময়, হয়তো এই ব্যক্তি ফিরতে পারে, বাট এই ব্যক্তি যখন ফিরবে না ফ্রেন্ড, তুমি দেখতে পাবে ব্যক্তি ভালো নেই। তুমি নিজেই দেখতে পাবে যে ব্যক্তি ভালো নেই, কী করছে তার কোনো দিশা নেই। আজকে যে এনার্জি অনভিজ্ঞের মতো। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড, চেষ্টা করো হিল করার। এই সময় ডেভিল অ্যাটাকও হচ্ছে, কিন্তু 13 সংখ্যা যদি বেশি দেখো তবে শিওর থাকো ডেভিল অ্যাটাক হচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো এবং ইগনোর করে যাও নেগেটিভিটিকে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে ফ্রেন্ড আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এইখানেই দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আবার দেখো পেজ অফ পেন্টাকেল, পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টাকেল। এই ব্যক্তি অনভিজ্ঞ। আজকে যে ভাবনা পুরো যেন বাচ্চাদের মতো। আজকে মন মস্তিষ্কে যে ফিলিংস চলছে এই ব্যক্তির অনভিজ্ঞের মতো, ভেবে যাচ্ছে, হচ্ছে, হ্যাঁ না? সে 5-7 বছরের বাচ্চারা যেভাবে একটা থাকে না, আজকের দিনেই ব্যক্তির মেন্টালিটি সেরকম কোনো কিছুতে নেই এবং ডাউন ফিল করেছে, কনফিউশনে পড়ে গিয়েছে এই ব্যক্তি যে আমার লাভার্সকে, লাভ ট্রায়াঙ্গেলে যে 3 কোণ, হ্যাঁ না? এক কোণে তুমি, এক কোণে তোমার লাভার্স, এক কোণে আদার্স কোনো ব্যক্তি। এই ব্যক্তি সেইখানে তো চাপে পড়ে গিয়েছে, কারণ সে এই যে লাভ ট্রায়াঙ্গেল, একজন হচ্ছে লাভার্স দেখছে কাউকে, এক হচ্ছে তার হয়তো ওয়াইফ বা জীবনসঙ্গিনী যাকে হোমলি একটা কানেকশান ফিল হচ্ছে, আর এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না যে কে রং রাইট, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। এই ব্যক্তি ওয়াননেস মানসিকতা দেখতে পাচ্ছে, বা হচ্ছে দুটো বিষয়কে সমান জায়গায় রেখে দেখার চেষ্টা করছে,
কিন্তু খুঁজেই পাচ্ছে না কে রং আর কে রাইট। দুদিকেই মনে হয় কোনো সময় পজিটিভ, কোনো সময় নেগেটিভ। একটা আনস্টেবল মেন্টালিটিতে এই ব্যক্তি রয়েছে কিন্তু আজকে। ঠিক আছে ফ্রেন্ড? তো তার জন্যই তো একটা হেভি পেন ফিল করাচ্ছে। আর বুঝতেই পারছে না যে কার কাছে থাকা উচিত, কাকে আমার প্রোভাইড করা উচিত। পেজ প্রচুর এসেছে আজকের রিডিংয়ে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞের মতো ডিল করছে নিজের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে এবং তোমার সঙ্গে এবং যে তার লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে তার সঙ্গেও পর্যন্ত। আজকে পুরো বিভ্রান্তিকর এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।